নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডালিয়ার উপমা। ভীষণ টেস্টি, ভীষণ হেলদি একটা রেসিপি। রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে এই ডালিয়ার উপমা এইভাবে বানিয়ে নিতে পারো। এটা স্কুল কলেজে টিফিন বক্সেও প্যাক করে দিতে পারো। আর এটা এতটাই সুস্বাদু, এতটাই হেলদি যে এটা সকাল বিকেল দুপুর রাত্রি যখন খুশি খাওয়া যেতে পারে। বানানো একদম সহজ আর সঠিক মাপ মতো আমি তোমাদের একদম বানিয়ে দেখাবো। তাহলে তোমরাও এইভাবে বানালে কিন্তু তোমাদেরও ঝরঝরে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ডালিয়ার উপমা বানিয়েছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধু ফ্যামিলির সাথে যতটা পারবে শেয়ার করে দেবে। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তাহলে এইরকম যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এই ডালিয়ার উপমা। এই ডালিয়া উপমা বানানোর জন্য সবার প্রথমে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি একটা। এইবার দেখো এখানে 1 বাটি ডালিয়া নিয়েছি। এবার ডালিয়াটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিচ্ছি। আর হিটটা লো হিটে রেখেই ভাজতে হবে। তাই কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে ভাজতে যখন দেখা যাবে ডালিয়া থেকে একটা ভাজার একটা স্মেল আসছে, মানে ঠিক গম ভাজলে সেই রকম গন্ধ আসে, সেই রকমই একটা গন্ধ আসবে, তখন বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে। দেখো ওই রকম স্মেল আসাই আমি ডালিয়াটা ঢেলে দিলাম একটা বাটিতে। এইবার জল দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবে ডালিয়াটা ভাজবে তাহলে কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে। দেখো ডালিয়াটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আরও একটা বাটি নিয়েছি আর একটা বড় স্ট্রেনার নিয়েছি। এই স্ট্রেনারের মধ্যে আমি সমস্ত ডালিয়াটা ঢেলে দিলাম। এক্সট্রা যেটা জল থাকবে সেটা একেবারেই ঝরে যাবে। দিয়ে এইভাবে এটা রেখে দেবো যাতে এক্সট্রা জলটা একদম ঝরে যায়। এবার কড়াইটা আবার বসিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিলাম। চাইলে তোমরা এটা পুরো ঘি দিয়েও বানাতে পারো। আমি সাদা তেল দিলাম প্রথমে, ঘিটা পরে দেব। এবার তেলটা যেই গরম হয়ে আসবে তারপর আমি এখানে কিছু কাজু বাদাম আর এমনি চিনে বাদাম নিয়েছি। তো চিনে বাদামটা আগে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চিনে বাদামটা একটু ভেজে নেবো। কেন চিনে বাদামটা ভাজতে একটু সময় লাগবে, কাজু বাদাম একদমই সময় লাগে না। তার জন্য চিনে বাদামটা নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখবো যে চিনে বাদামটা হালকা এরকম ফাটতে শুরু করেছে, মানে চিনে বাদামটা ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। দেখো চিনে বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার কিছুটা কাজু বাদাম নিয়েছি সেটা দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দুটোই একসাথে যদি তেলে ভাজতাম তাহলে কিন্তু কাজু বাদামটা পুড়ে যেত। তার জন্য চিনে বাদামটা আগে ভেজে নিলাম, তারপরে কাজু বাদামটা দিলাম। দিয়ে কাজু বাদামটাও দেখো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু লাল লাল হালকা কালার হয়ে গেছে। এবার তেল থেকে কাজু বাদাম আর চিনে বাদাম সবগুলোই তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা আলু কেটে নিয়েছি ছোট সাইজের, আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলুটা ওই তেলের মধ্যে দিলাম। আর একটা ছোট সাইজের গাজর নিয়েছিলাম, সেই গাজরটাকেও আমি আলুর সাইজের মতোই ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটোই একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে অল্প ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব। দুটোই একসাথে দিলাম যেহেতু দুটোই ভাজতে একই সমান টাইম লাগবে। তাই দেখো বাদাম ভেজেছি তার জন্য তেলটা এরকম ফেনা ফেনা হয়ে যাচ্ছে। আর দেখো হালকা করে আমি ভেজে নিয়েছি, তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো খুব একটা বেশি ভাজিনি, মোটামুটি একটু ভেজে নিয়েছি হালকা করেই, অল্প একটু নরম হলেই হবে। এইবার একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার আদা দিলাম 1 চামচ গ্রেট করে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা 2টো কালারেরই নিয়েছি, কিছু কুচি করে দিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে 2টো কালারের কাঁচা লঙ্কা দিয়েছি, দেখতে ভালো লাগবে তার জন্য। এবার নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিচ্ছি। তবে যারা একদম পুরো নিরামিষ খাবে তারা কিন্তু পেঁয়াজ ছাড়াও এটা বানাবে, খেতে খুবই ভালো লাগবে। অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম।
এবার যেই বাটি মেপে আমি ডালিয়া নিয়েছি দেখো সেই বাটি মেপেই আমি এখানে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। 1 বাটি ডালিয়ার জন্য এখানে 2 বাটি জল দিতে হবে। এই মাপটা যদি ঠিকঠাক রাখা যায় তাহলে একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হয়ে যাবে ডালিয়া। স্বাদ মতো এই সময় লবণ দিয়ে দিলাম, আর এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। মিষ্টিটা তোমাদের স্বাদ মতো দেবে। দিয়ে এইবার নাড়াচাড়া করে ভালো করে জলটা ফুটিয়ে নেব আগে। আর এই সময় কিন্তু লবণ আর মিষ্টির পরিমাণটা একটু উঁচুর দিকে রাখবে, কেন ডালিয়া দেওয়ার পর যথেষ্ট ডালিয়ায় টেনে নেবে, তার জন্য একটু বেশির দিকেই রাখতে হবে। আর এই জলটা যেই ফুটে যাবে তখন একটু টেস্ট করে নেবে, যদি কম হয় এই সময় আর একটু চিনি আর নুন দিয়ে দিলেই মিশিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। দেখো ভালো মতো একদম জলটা ফুটে গেল। এইবার আমি ওর মধ্যে এই ধুয়ে রাখা এই ডালিয়াগুলো দিলাম। দেখো একদম জল ঝরে গেছে পুরো। ডালিয়াটা দিয়ে এইবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের হিটটা কিন্তু এইবার লোয়ে করে দিলাম। লোয়ে করে দিয়ে ঢাকা দিয়ে এটা 6 থেকে 7 মিনিট লো হিটেই জাল করে নেব। 6 থেকে 7 মিনিট জাল করে নিলেই কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে তৈরি হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট পর এবার তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো পুরো জল কিন্তু শুকিয়ে গিয়ে ডালিয়াটাও সেদ্ধ হয়ে খুব সুন্দর হয়ে গেছে। আর এখন একটু এরকম ভেজে ভেজা লাগছে, কিন্তু সার্ভ করার সময় একদম ঝরঝরে হয়ে যাবে। এবার এটা আমি পাশের বার্নারে সরিয়ে রেখে আর একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দেব। একটা ওর মধ্যে ফোড়ন দেব, তার জন্য একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। ওর মধ্যে আমি এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে টেস্টটা নিশ্চয়ই বেশি হবে। আমি প্রথমে কিন্তু ঘি দিইনি, এই সময় ঘিটা ব্যবহার করছি। এবার ঘিটা যে গরম হয়ে আসছিল তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ লাল সর্ষে। সর্ষেটা একটু যখন চটপট করে ফাটতে শুরু করবে তখন ওর মধ্যে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দেব। দেখো সর্ষেটা কিন্তু চটপট করে ফাটতে শুরু করেছে। এইবার আমি ওর মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। গ্যাসের হিটটা কিন্তু অবশ্যই একেবারে লোয়ে রাখতে হবে। কারি পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু কারি পাতাটা ভেজে নিচ্ছি। ফোড়নটা দেখো আমার রেডি হয়ে গেল। এবার এটা তুলে নিয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে এই ফোড়নটা ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম। এই ফোড়নটা দেওয়ার জন্য টেস্টটা খুবই সুন্দর হবে। আর যে কাজু বাদাম আর চিনে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটা এখন দিলাম। এখন দিলে বেশ মচমচে থাকবে, খাওয়ার সময় ভালো লাগবে। আগে দিলে সেদ্ধ হয়ে আবার নরম হয়ে যেত, তখন অতটা ভালো লাগতো না। তার জন্য এই সময় মেশাবে, দেখবে খাওয়ার সময় খুবই ভালো লাগবে। দেবের ফোড়নটা আমি হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মেশাবে। দেখো এইভাবে মিশিয়ে নিলাম। এইবার সবশেষে আমি 1 পিস পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি চিপে। এই লেবু রসটা দিলেই খুব সুন্দর টক ঝাল মিষ্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। খেতে দারুণ লাগবে। এটা এইভাবে বানিয়ে কিন্তু তোমরা যখন খুশি তখন খেতে পারো। সকাল বিকেল দুপুর রাত্রি যখন খুশি খাওয়া যায়, ভীষণ হেলদি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসটা একদম অফ করে দিয়েছি আর একটু এরকম ফাঁকা করে রাখছি, তাহলে ঠান্ডা হয়ে গেলেই একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। এবার দেখো 5 থেকে 6 মিনিট পর আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, খুব সুন্দর একটা ডালিয়ার উপমা তৈরি হয়ে গেল। তোমরাও যদি এই রকম মাপ মতো একদম সব কিছু দিয়ে তৈরি করো তাহলে তোমাদেরও কিন্তু এই রকম ঝরঝরে তৈরি হয়ে যাবে। আশা করি দেখতেই পেলে যে আমি মাপগুলো ঠিকঠাক মতো দেখালাম। তোমরা ঠিক ওই রকম মাপ মতোই দিয়ে বানাবে, দেখবে তোমাদেরও এই রকম ঝরঝরে একদম উপমা তৈরি হয়ে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু ভীষণ হেলদি রেসিপি। আরও একটু বেশি হেলদি বানাতে চাইলে ঘি আর তেলটা একটু কম দেবে, তাহলেই হবে। আর যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটা বাদ দিয়ে বানাবে। আর ভীষণ টেস্টি হয় খেতে। বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে দেখো। তাহলে আশা করি আজকের আমার এই ডালিয়ার উপমা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।